ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে পাকিস্তানের সমর্থনে পোস্ট করে পুলিশের জালে এক যুবক। জানা গেছে কয়েকদিন আগে আবু বক্কর ব্লগ নামে একটি ফেসবুক ওয়ালে ভারতের জাতীয় পতাকা পোড়ানোর ছবি দিয়েছিল ওই যুবক। সেই ছবি দেখার পর থেকেই ওই ব্যক্তির খোঁজ শুরু হয়। জানা যায় যে পোস্টটি করেছে সে বারাসাত হরিতলা মোড় সংলগ্ন এলাকায় একটি সোনার দোকানে কাজ করে। শনিবার সকালে কর্মস্থলে আসতেই সহকর্মীরা ভারত বিরোধী কুরুচিকর পোস্টের অভিযোগে তাকে ধরে রাখে। এরপর বারাসাত থানার পুলিশকে খবর দিলে বারাসাত থানার পুলিশ তাকে আটক করে নিয়ে আসে। আমরা এই পোস্টটা আগামীকাল জানতে পেরেছি যে এটা একটা পাকিস্তানের পক্ষে পোস্ট করা হচ্ছে, যেটা একটা উস্কানিমূলক পোস্ট। তো সেটা দেখার পরে আমরা সিদ্ধান্ত নিই যে ওর সঙ্গে আমরা কথা বলবো বা দেখা করব। তো কালকে আমাদের হয়ে ওঠেনি, কালকে পাইনি ওকে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে ওকে আমরা ধরলাম। ধরার পরে তারপরে জানতে পারলাম যে দোকানে কাজ করে যে আমাদের সমিতির একটা যে কার্ড থাকে সেই কার্ডটা ওর নেই, সদস্যপদ ওর নেই। প্লাস ওই ছেলেটি এসছে মুর্শিদাবাদ থেকে। তারপরে মুর্শিদাবাদে ও মাদ্রাসায় পড়াশোনা করতো। তো সেটা দেখার পরে আমাদের মধ্যে সন্দেহ আরও বেড়ে যায়। এই মতো অবস্থায় আমরা পুলিশ প্রশাসনকে খবর দিই, তারা এসে ওনাকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে গেছে। ভারতে বসবাস করে ভারত বিদ্বেষী এই পোস্ট মেনে নিতে পারছে না কেউই। অভিযুক্তের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছেন তার সহকর্মী থেকে সাধারণ মানুষ। শিল্পী সমিতির বহুত আমাদের যে ডিপার্টমেন্ট আছে, বহুত ধরনের কারিগর আছে, হিন্দু মুসলিম সবাই আছে। একটা ছেলেকে সন্দেহজনক হিসাবে পোস্ট করেছিল মুর্শিদাবাদ বাড়ি। সেই ক্ষেত্রে আমাদের যারা সদস্য আছে তাদের মধ্যে কেউ ফেসবুকে পেয়েছে। সেই কারণে আমাদের সংগঠনকে খবর দেয়। সংগঠন খবর দিলে পরে আমরা প্রশাসনকে খবর দিই। দেওয়ার পরে এই ছেলেটিকে সন্দেহজনক হিসাবে আমরা পুলিশের হাতে হই। জানা গেছে সম্প্রতি মুর্শিদাবাদ থেকে ওই যুবক কাজ শেখার জন্য বারাসাতের হরিতলা সংলগ্ন গোবিন্দ ব্যারাক এলাকায় একটি সোনার দোকানে কাজ শিখছিল। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করা হয়েছে। বারাসাত থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।